আচ্ছা, আমরা তো রোজ কত শত লোগো দেখি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর মধ্যে কয়টার পেছনে একটা গল্প লুকিয়ে আছে? আজকে আমরা ঠিক সেরকমই একটা লোগো, সুপার ক্যারিয়ারের এই লোগোটা নিয়ে কথা বলবো। আমরা এর গভীরে যাব, দেখব এর প্রত্যেকটা চিহ্ন, প্রত্যেকটা প্রতীক কিভাবে এক হয়ে একটা গল্প বলছে। আর এটা কিন্তু শুধু একটা ছবি না, এটা যেন কেরিয়ার বদলে ফেলার একটা পুরো রোডম্যাপ। তো চলুন এই ভিজুয়াল গল্পের রহস্যটা খোলা যাক। দেখুন, প্রথম দেখাই তো মনে হবে এটা জাস্ট একটা লোগো, তাই না? কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় এর রং, এর শেপ, এর ডিজাইন সব কিছুর মধ্যেই কিন্তু একটা মেসেজ আছে। প্রশ্নটা হলো, মেসেজটা ঠিক কি? এই লোগোটা আসলে আমাদের সাথে কোন ভাষায় কথা বলছে? চলুন তো সেই ভাষাটা একটু বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, এই লোগোর গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ব্র্যান্ড ন্যারেটিভ। ব্যাপারটা খুব সহজ, সোজা কথায় ছবির মাধ্যমে গল্প বলা। মানে একজন লেখক যেমন শব্দ দিয়ে গল্প লেখেন, ঠিক তেমনি একজন ডিজাইনার বিভিন্ন চিহ্ন বা রং দিয়ে একটা কোম্পানির উদ্দেশ্য, তাদের ভ্যালুজ, তাদের প্রমিস, এই সব কিছুর একটা গল্প তুলে ধরেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমরা এখন দেখব এই লোগোটার প্রত্যেকটা অংশ, মানে ওই বইটা থেকে শুরু করে লাফ দেওয়া মানুষটা পর্যন্ত সব মিলে কিভাবে একটা দারুণ আর শক্তিশালী গল্প তৈরি করছে। একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কিছুই এমনি এমনি দেয়া হয়নি, মানে কোনো কিছুই র্যান্ডম না। প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা রং আর প্রত্যেকটা লাইন সব কিছু একসাথে মিলে একটা গল্প বলছে। কিসের গল্প? ক্যারিয়ার বদলে ফেলার গল্প। ব্যাপারটা অনেকটা একটা ভিজুয়াল সিম্ফনির মতো, যেখানে প্রত্যেকটা নোট জরুরি। যে কোনো বড় জার্নির শুরুতেই তো একটা শক্তপোক্ত ভিত্তি লাগে, তাই না? এই লোগোর গল্পটাও কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে। চলুন দেখি জ্ঞানের সেই ফাউন্ডেশনটা এখানে কিভাবে দেখানো হয়েছে। গল্পের শুরুটা হচ্ছে এই লোগোটার একেবারে বেস বা ভিত্তি থেকে। এখানে কি দেখা যাচ্ছে? একটা খোলা বই। আর এটাই হলো পুরো জার্নিটা স্টার্টিং পয়েন্ট। একটা খোলা বই মানে তো শুধু জ্ঞান বা এডুকেশন না, তাই না? এর মানেটা কিন্তু আরও অনেক গভীর। এটা একটা সলিড ফাউন্ডেশনের প্রতীক। একটু ভাবুন তো, যে কোনো বড় একটা স্টেপ নেওয়ার আগে আমাদের যেমন তৈরি হতে হয়, প্রস্তুতি নিতে হয়, এই বইটা ঠিক সেই প্রস্তুতির কথাই বলছে। আর এটাই হলো সাকসেসের প্রথম ধাপ। শুধু জ্ঞান থাকলেই তো হবে না, তাই তো? সেটাকে কাজেও লাগাতে হবে। তো ফাউন্ডেশনটা শক্ত হওয়ার পর আসে সেই মোমেন্টটা, মানে অ্যাকশন নেওয়ার পালা। চলুন গল্পের পরের চ্যাপ্টারে যাই, যেখানে স্ট্যাগনেশন থেকে মুভমেন্টের জন্ম হচ্ছে। দেখুন, বইটার ওপর থেকে যেন জ্ঞানের শক্তি নিয়েই একজন লাফ দিচ্ছে। এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট ফিগার, কিন্তু এর পোজটা দেখুন, কি দারুণ এনার্জি আর গতি। এক কথায় জ্ঞানকে কাজে পরিণত করার একটা অসাধারণ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। এই যে লাফ দেবার ছবিটা, এটা কিন্তু শুধু স্পিড বোঝাচ্ছে না, এটা সাহস আর ডিসিশন নেওয়ার প্রতীক। মানে যে জ্ঞানটা অর্জন করা হলো সেটাকে কাজে লাগিয়ে ওই যে একটা জড় অবস্থা, সেটা ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে ইচ্ছা, ঠিক সেটাকেই এই ছবিটা ফুটিয়ে তুলেছে। তো জ্ঞান আর অ্যাকশন, এই দুটো যখন এক হয় তখন কি হয়? সাকসেস। এবার আমরা গল্পের ফাইনাল স্টেজে চলে এসেছি, যেখানে টার্গেট অ্যাচিভ করার ছবিটা একদম পরিষ্কার। চলুন দেখি এই জার্নির শেষটা কতটা পাওয়ারফুল। আর সব কিছুর উপরে দেখুন একটা বিশাল অ্যারো, যেটা সোজা ওপরের দিকে যাচ্ছে, মানে সরাসরি সাকসেসের দিকে পয়েন্ট করছে। এটাই হলো এই জার্নির আল্টিমেট রেজাল্ট। এর ডিরেকশনটা একদম ক্লিয়ার, কোনো কনফিউশন নেই, আর পুরোপুরি পজিটিভ। আর এখানেই কিন্তু পুরো গল্পটা এসে মিলে যাচ্ছে। এই অ্যারোটা শুধু একটা ডিরেকশন না, এটা গ্রোথ আর সাকসেসের একটা প্রমিস। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সঠিক জ্ঞান আর সাহসী পদক্ষেপের ফল সবসময় ওপরের দিকেই যায়, মানে পজিটিভ হয়। এতক্ষণ তো আমরা লোগোটার 3টা মেইন পার্টকে আলাদা আলাদা করে দেখলাম, কিন্তু আসল ম্যাজিকটা হলো যখন এই সবগুলো পার্ট একসাথে মিলে একটা কমপ্লিট গল্প বলে। চলুন এবার সেই পুরো ছবিটা, মানে বিগ পিকচারটা দেখা যাক। তাহলে পুরো গল্পটাই কি দাঁড়ালো? এটা আসলে একটা 3 ধাপের জার্নি। প্রথমে জ্ঞানের ফাউন্ডেশন তৈরি করা, তারপর অ্যাকশনে ঝাঁপিয়ে পড়া, আর সবশেষে সাকসেসের চূড়ায় পৌঁছানো। ভাবা যায় এই একটা ছবির মধ্যে পুরো কেরিয়ার বদলে ফেলার গল্পটা লুকিয়ে আছে। এই স্লাইডটা কিন্তু পুরো প্রসেসটাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, স্টেপ 1 বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করে একটা শক্ত ভিত্তি বানানো। স্টেপ 2 ওই লাফ দেয়া ফিগারটার মতো একটা ডিসাইসিভ স্টেপ নেওয়া। আর ফাইনালি স্টেপ 3 অ্যারোটার মতো করে সাকসেসের পথে এগিয়ে যাওয়া। এই 3টে স্টেপ মিলেই তৈরি হচ্ছে ক্যারিয়ার ট্রান্সফরমেশনের পাওয়ারফুল গল্পটা। এই কথাটা কিন্তু আমাদের পুরো আলোচনার মূল পয়েন্ট।
কার্যকর ব্র্যান্ডিং মানে কেবল দেখা যাওয়া নয়, বরং বোঝা যাওয়া। মানে একটা ব্র্যান্ডকে শুধু চোখে পড়লেই হবে না, মানুষ যেন সেটাকে বুঝতে পারে, সেটার সাথে কানেক্ট করতে পারে। একটা পাওয়ারফুল লোগো শুধু দেখতেই সুন্দর হয় না, ওটা এমন একটা মেসেজ দেয় যা সবাই খুব সহজে বুঝতে পারে। এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের একটা ইন্টারেস্টিং প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমাদের চারপাশে আমরা যে রোজ এত কিছু দেখি, এত লোগো, এত চিহ্ন, এগুলোর মধ্যে আর কত এমন সাইলেন্ট স্টোরি বা নীরব গল্প লুকিয়ে আছে বলুন তো? হয়তো এরপর থেকে একটু অন্যভাবে তাকালে আমরাও সেই গল্পগুলো খুঁজে পাব বা শুনতে পাব।